বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রথম ভিডিও। তো যে সময় আমি দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম, সর্বপ্রথম দুবাই এয়ারপোর্টে আসছি। আসার পর আমার বোর্ডিং পাস, ইমিগ্রেশন যতগুলো আপনার নিয়মকানুন মেনে আসতে হয় সবগুলো সম্পন্ন করলাম। সম্পন্ন করার পর আপনার আসছি এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট মেট্রো রেল স্টেশনে। মেট্রোতে উঠে মিনিমাম আপনার 10 মিনিট লাগছিল। 10 মিনিট না, 7-8 মিনিট লাগছিল। অনেক দ্রুত গতিতে চলছিল মেট্রো রেলটা, কিন্তু আমি ভিডিওর দেখার সুবিধার্থে আমি একটু স্লো করে দিই। যাই হোক, সব কিছু কমপ্লিট করার পর মেট্রো রেলে উঠে যখন আপনার বোর্ডিং পাস, ইমিগ্রেশন যত কিছু আসে সবগুলো শেষ করার পর মেট্রো রেলে উঠলাম। যারা দুবাই থেকে আসে বাংলাদেশ উদ্দেশ্যে তারা সবাই জানে। তো আসার পর আমরা অল্প কিছুক্ষণের মধ্যে যে আপনার ওয়েটিং রুমে আসবো, মেট্রো রেল ওইখানে স্টপ হয়। ওইখানে স্টপ হওয়ার পর আমরা মেট্রো রেল থেকে নামার জন্য রেডি হই। মিনিমাম 6-7 মিনিট লাগে মেট্রো রেলে করে এসে ওয়েটিং রুমে আসতে। তারপরে এসে ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করলাম। আমাদের প্লেন পাশে এখানে অবস্থান করতেছে। ফুয়েল চেঞ্জ বা ফুয়েল ফুল এবং বিভিন্ন চেকিং করে আমরা সবাই উঠবো। এখানে ওঠার পর আপনার ওইখানে প্লেনে ওঠার আগেই আমরা এখানে যত কিছু চেকিং আছে সবগুলো চেক করে উঠে যাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সে করে আসি। বিশাল একটা বড় দুবাই এয়ারপোর্ট, বিশ্বের অনেক বড় একটা এয়ারপোর্ট, দেখতে খুব সুন্দর, বাট প্রচণ্ড গরম। এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।